ও হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আছেন ভালো। আচ্ছা, এখন আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী ৩ করাবো। তার প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত করানোর চেষ্টা করব, কিন্তু জানি না আল্লাহ জানে কতটুকু হয়। তাই প্রথমেই আসি ১০ নম্বরটা। ১০ নম্বর থেকে শুরু করি। তাই ১০ নম্বরে আমাদের কি বলছে সেটা আগে একটু পড়ি। বলছে একটি পুকুরের দৈর্ঘ্য, পুকুর, ঠিক আছে, দৈর্ঘ্য দেওয়া আছে কত ৬০ মিটার এবং প্রস্থ দেওয়া আছে ৪০ মিটার, এবং পুকুরের পার বিস্তার, বিস্তার মানে কি বাহিরে, বিস্তার আছে কয় মিটার ৩ মিটার, তাহলে পাড়ের ক্ষেত্রফলটা আমাদের কি করতে বলছে বের করতে বলছে। তাই একটা পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে, তাই লেখেন আগে দেওয়া আছে দৈর্ঘ্য কত মিটার ৬০ মিটার, প্রস্থ, প্রস্থ কত মিটার দেওয়া আছে ৪০ মিটার নাকি ৪০ মিটার। একটা কথা মনে রাখবেন, যখনই আমাদের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাবেন আগে ওইটার কি করবেন ক্ষেত্রফল বের করবেন। তো এটার আগে আমরা ক্ষেত্রফল বের করি, যদি পরিসীমা বলতো পরিসীমা, কিন্তু আগেই ক্ষেত্রফলটা চিন্তা করবেন, ওই জায়গায় ক্ষেত্রফল তো বের করতে বলছে, ক্ষেত্রফল বের করে নেবেন। তাহলে আমাদের লিখবেন আয়তাকার পুকুরের ক্ষেত্রফল। আয়তাকার পুকুরের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের জন্য সূত্র কি, ও হ্যালো, পুকুরের সূত্র কি আর কি, ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই দৈর্ঘ্য কত আছে ৬০ মিটার, লিখবো ৬০ ইন্টু প্রস্থ কত আছে ৪০। তাই যখনই আমরা ক্ষেত্রফল বের করব কি জানি লিখতে হয় বর্গ, যদি মিটার থাকে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, যেহেতু মিটার আছে মিটার। তাই ৪ ৬ কত হয়, এটা আর এটাকে গুণ করলাম, ৪ ৬ ২৪, ২৪ আর এনে একটা শূন্য, এই জায়গায় একটা শূন্য, তাই দুইটা শূন্য, এত বর্গ মিটার। আচ্ছা, তা আমরা পুকুরের এই কি পাইছি, একটা পুকুরের ক্ষেত্রফল। এখন বলছে পুকুর সহ বাহিরে কয় মিটার ৩ মিটার চওড়া রাস্তা আছে, তাহলে আমরা লিখবো পার সহ, এই জায়গা পার বলছে না, আচ্ছা, পার সহ পুকুরের দৈর্ঘ্য, পার সহ পুকুরের দৈর্ঘ্য কত মিটার আছে, তাই আসিল ৬০, তার সাথে যোগ হবে কত, এই সাইডেও ৩, অপর পাশেও ৩, ৩ ৩ কত হয় ৬ মিটার, তাহলে মোট হয় কত ৬৬ মিটার। আচ্ছা, ঠিক একই রকম ভাবে পার, পার সহ পুকুরের প্রস্থ, ওয়ালাইকুম আসসালাম, পুকুরের প্রস্থ, তাহলে পার আছে আমাদের কত, সরি ওই প্রস্থ আছে কত ৪০, তার সাথে যোগ কত ৬, তাহলে কত হয় ৪৬। আচ্ছা, এই ৬ হইল কিভাবে, এই ৬ হইল কিভাবে ৩ ৩, ধন্যবাদ। তাই এই পাশেও প্রস্থ আছে, ওই পাশেও প্রস্থ আছে, তাই দোনোটারই প্রস্থ আর কি যোগ করে দিছি, তাই ৩ মিটার ৩ মিটার মোট ৬ মিটার। তাই আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, এখন জানি কি বের করতে পারি, পার সহ পুকুরের ক্ষেত্রফল। লিখবো পার সহ ক্ষেত্রফল, পার সহ পুকুরের ক্ষেত্রফল। এটা এখন কি করব, এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য আছে ৬৬ গুণ প্রস্থ কত ৪৬, তাই গুণ করলে কত হয় ৩০৩৬, ৩০৩৬ এত বর্গ মিটার আছে দেখে মিটার। আচ্ছা, তাই আমরা এটারও বর্গ মিটার পাইছি, এটারও বর্গ মিটার, কিন্তু একটা আছে কি পার সহ আর একটা আছে কি পার বাদে, একটা আছে পার সহ আর একটা পার। এখন যদি পুকুরটা উঠে ফেলি তাহলে কি এর মাপ থাকবো, পুকুরটারে যদি উঠে ফেলি তাহলে পাশে পড়ে থাকবো পারের মাপ। তাই আমরা লিখবো পারের ক্ষেত্রফল, পারের, পারের ক্ষেত্রফল। তাই সমান বড়টার থেকে মানে ৩০৩৬ থেকে বিয়োগ যাবে কত ২৪০০, তাই বিয়োগ করলে কত হইতেছে ৬৩৬, ৬৩৬ বর্গ মিটার। তাই এই হইল আমাদের পারের ক্ষেত্রফল বের হয়ে গেছে। এটার মধ্যে কারো কোনো অসুবিধা আছে যে বুঝি নেই, পেন্সিল দিয়ে লেখেন, পেন্সিলও নাই, কলম তো আছে। তো এইটার মধ্যে কারো কোনো অসুবিধা আছে নাই, তাই এটা আমাদের গেল। এখন আসি পরেরটা।
তাই 2 নম্বরে মানে 11 নম্বরে কি বলছে, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 10 একর। আচ্ছা 1 একর সমান জানি কত, 40 46.86। দেখেন ওই জায়গার মধ্যে লেখা আছে 1 একর সমান 40 46 কত 86, 86। আচ্ছা যাই হোক, এর দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ, 4 গুণ। আবার বলতেছি দৈর্ঘ্য প্রস্থের, আমি বলছিলাম যেটার সাথে র থাকে ওইটারে কি করে নিতে হইব, ধরে নিতে হইব, ওইটারে কি করতে হবে, ধরে নিতে হবে। তাই দড়ি প্রস্থ কত এক্স, এনে বলছে কি দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য কত মিটার সেটা বের করতে। আচ্ছা দৈর্ঘ্য কত মিটার, তো এটা মুছে দিলাম। ওকে, তাই এখন আসি 11 নম্বরে, লিখবো আমরা জানি 1 একর সমান 40 46.86, আমি এটা এইভাবে আর কি মনে রাখছি, বর্গ মিটার। তাহলে অতএব 10 একর হবে কি, বাড়ছে নাকি কমছে, বাড়ছে। তাই বাড়লে কি হবে গুণ, তাহলে 40 46.86 গুণ কত 10 সমান, এই দেখেন এখানে কয়টা শূন্য, তাই একটার পরে দশমিক চলে যাবে, তাহলে হইতেছে 40 46 8.6 বর্গ মিটার। কারো এইটুকের মধ্যে কোনো বুঝার অসুবিধা আছে? আচ্ছা এখন আমাদের কি করতে হইব, যেহেতু তারা বলছে দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ, 4 গুণ, তাই লিখবো আমরা ধরি প্রস্থ, প্রস্থ কত x মিটার, অতএব দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান কত 4x মিটার। কারো এই জায়গার মধ্যে বুঝার কোনো অসুবিধা, যে প্রশ্ন? আচ্ছা তাই এটা আমাদের দৈর্ঘ্য গেল, প্রস্থ গেল। আচ্ছা দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি, তাই এটা কি বের করা যায়, ক্ষেত্রফল। তাই লিখবো এখন ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই দৈর্ঘ্য আছে কত 4x গুণ কত x, এটাও ক্ষেত্রফল আবার এটাও কি ক্ষেত্রফল, তাহলে লিখি ওই ক্ষেত্রফল 40 8.6। বাস, এখন এই দুইটাকে যদি গুণ করি, তাই গুণ করলে, আচ্ছা এই লাইনটা উঠানো বুঝতে পারছেন, হ্যাঁ বুঝেন নাই? আচ্ছা তাই তারা বলছে আমাদের কি বের করতে, এক্স এর মান বের করতে। তাই এক্স এর মান আমাদের এইটা ক্ষেত্রফল আছে, হবে আমাদের আরো একটা জিনিসের ক্ষেত্রফল, মানে যে কোনো একটা এই পাশের মান যাতে ওই পাশের মান সমান হয়। ধরেন এটা না থেকে থাকলো 140 মিটার, 140 মিটার। এখন কইতেছে 140 মিটার, ভালো কথা কইছে আয়তাকারের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা এত মিটার, তাই এটা কি আছে মিটারে আছে। তাই আমাদের এইটা যেহেতু পরিসীমা, তাই এইটা দ্বারাও কি করতে হইব, পরিসীমা বের করতে হবে। তাই এটা কি দেওয়া আছে, তাই না হলে পরিসীমার সূত্র ব্যবহার করতাম। পরিসীমার জানি সূত্র কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, যেহেতু পরিসীমার মাপ নাই আমরা সেই কারণে ওইটারও ব্যবহার করি না, যেহেতু বর্গমিটারে আছে সেই কারণে বর্গমিটারেরটাই কি করতে হইতেছে, ব্যবহার করতে হইতেছে। এখন প্রশ্ন আছে, তাই এটা কি ক্ষেত্রফলের জানি সূত্র কি দৈর্ঘ্য গুণ, আবার এনও ক্ষেত্রফল দেওয়া আছে সেটা, মানে এইটা সমান ওইটা। আচ্ছা ওইটা মুছে দিই, না হলে আবার অসুবিধা। আচ্ছা তাই এই জায়গার মধ্যে আমরা যদি গুণ করি তাহলে কি জানি হয়, বা 4x² সমান এত। আচ্ছা 4 এই পাশে কি আকার আছে, অপর পাশে গেলে, তাই x² সমান উপরে যাইতেছে কত 46 8.6 আর নিচে হইতেছে কত 4, ভাগ করলে কত হয়, ভাগ করলে কত হয় 10 117.15। আচ্ছা তাই এই সাইডের স্কয়ার অপর পাশে গেলে কি জানি হয়ে যাবে রুট, তাহলে বা x সমান রুট x 7.15। এখন এটাকে রুট করলে কত হয়, 100.58 এটা আছে না। আচ্ছা 5 8 এটা আমাদের হয়, আমাদের এটা বের হইছে কিসের মান, ওই 40 আমাদের দরকার নেই, দশমিকের পরে কয় সংখ্যা লিখবো, 2 সংখ্যা, সেই কারণে 2 সংখ্যা। আচ্ছা এটা কিসের মান বের হইলো, x মানে কি প্রস্থ, তা আমরা লিখবো প্রস্থ,
প্রস্থ সমান 100.58। আচ্ছা, তাই এটা প্রস্থ পাইছি, অতএব দৈর্ঘ্য দৈর্ঘ্য জানি কত, 4 গুণ কত এক্স, এক্স এর মান 100.58 হবে, গুণ করলে কত হয় 400 2 দশমিক কত 3 4 এটা বের হয়। আচ্ছা, তাই এই যত 3 2 এত মিটার, তা আমরা এটা পেয়ে গেছি কিসের মান, দৈর্ঘ্যের মান। আমাদের এটাই হয়েছে আমাদের উত্তর। কারো অসুবিধা কোনো? আচ্ছা, তাই এটা আমাদের শেষ হইলো। তাই এখন আসি পরেরটা। পরেরটা বলছে একটি আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, প্রস্থ যেটা থাকবে তার 1.5 গুণ, এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গমিটার হলে পরিসীমা বের করতে বলছে। দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। আচ্ছা, তাহলে ধরে নিতে হবে ধরে কি, কোনটাকে ধরবো বলেন তো? ধরি প্রস্থ, প্রস্থ সমান কত x মিটার, তাই আমাদের দৈর্ঘ্য কয় গুণ কইছে, 1.5 গুণ। তাই অতএব দৈর্ঘ্য সমান 1.5 x মিটার। আচ্ছা, তো দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থও পেয়ে গেছি, তাদের আবার ক্ষেত্রফলও দেওয়া আছে। তাই আমরা এখন ওই যে ক্ষেত্রফল থাকলে এটার কি বের করতে দিব, এটারও ক্ষেত্রফল। তাই এখন কি আছে, 1.5 x গুণ কত x সমান কত জানি দেওয়া আছে ক্ষেত্রফল, কই গেল 216, দৈর্ঘ্য প্রস্থ, হ্যাঁ 216। আচ্ছা, তাই এই দুইটাকে এখন জানি কি করব, গুণ করে দিব। তাই গুণ করলে আমাদের হইতেছে কি 1.5 এক্স স্কোয়ার সমান কত হয় 216। আচ্ছা, তাই এই 1.5 এই পাশে কি আকার আছে, অপর পাশে গেলে ভাগ, তাই সমান আমাদের উপরে হইতেছে 216 আর নিচে হইতেছে 5 হবে, ভাগ করলে কত হয়, ভাগ করলে কত হয় 144। 144, তাই এই সাইডের স্কয়ার অপর পাশে যায় কি হয়ে যাব, রুট হয়ে যাব। তাই সমান রুট 144, তাহলে আমাদের হইতেছে x এর মান 12। 12, তাই 12 আমাদের কিসের মান, প্রস্থের মান। তাহলে লিখবো প্রস্থ সমান 12 মিটার। আচ্ছা, তাই 12 মিটার পাইছি প্রস্থ, তাই অতএব কি লিখতে পারি, দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত আছে 1.5 আর হইছে ইনটু x এর মান মানে কত 12, তাই যদি গুণ করি কত হয় 18 সমান 18, ঠিক আছে না, 18 মিটার। তা আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থও পেয়ে গেছি, তাহলে তারা জানি কি বের করতে বলছে, পরিসীমা। তারা কি বের করতে বলছে, পরিসীমা। তাহলে এটা কি আয়তাকার, কত নম্বর জানিছিল, আয়তাকার গড়ের। আচ্ছা, তাই আয়তাকার গড়ের ঘরের পরিসীমা, আয়তাকার গড়ের পরিসীমা সূত্র জানি কি, 2 ব্র্যাকেট দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য আছে কত 18 যোগ 12 এত মিটার। আচ্ছা, তাই এখন 2 গুণ কত 30 মিটার সমান 60 মিটার, এই হয়ে গেছে আমাদের উত্তর। আশা করি এটা বুঝতে পারছেন, কারো কোনো অসুবিধা আছে নাই, আল্লাহর রহমতে এরকম হলেই ভালো হয়। আচ্ছা, এনে বলছে একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ভূমি দেওয়া আছে কত 24 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 15.50 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের জানি সূত্র কি, হাফ ইন্টু গুণ উচ্চতা। তাই যেটি দেওয়া আছে এটি হয়েছে না, বুঝবো, তাই যেটি দেওয়া আছে আগে আমরা লিখি, দেওয়া আছে, আমাকে সহযোগিতা করেন, ভূমি কত উচ্চতা কত একটু বলে। জি, কত নাম্বার এটা, 13, হ্যাঁ 13 নাম্বার। ভূমি কত মিটার দেওয়া আছে, হ্যাঁ 24। আচ্ছা, 24
মিটার। আর উচ্চতা, হ্যাঁ বুঝতে পারছি, 15 মিটার আর হয়েছে কত, 50 সেন্টিমিটার, আমি সংক্ষেপে লিখলাম সেমি। আচ্ছা, এখন কত সেন্টিমিটার জানি, 1 মিটার 100 সেন্টিমিটার। আচ্ছা, আমি এটা আপনাদের বুঝাইছিলাম, তাই সেন্টিমিটার থেকে মিটার, এটা কি উপরে থেকে নিচে নামে না নিচে থেকে উপরে যায়? নিচে নামে, নিচে নামলে জানি কি ভাগ। আচ্ছা, তাহলে 100 দ্বারা যদি এটাকে ভাগ করি, আপনারা এটা কিন্তু পারেন, 100 উপরে হয়েছে 50, কত কয়টার আগে দশমিক চলে আসবো, দুইটার আগে, একটা দুইটা, তার মানে 50-এর আগে হইব। এখন আমরা যদি যোগ করি 15 দশমিক কিছু নাই, আর হইতেছে এই জায়গায় দশমিকের সোজা দশমিক 50, তাই যোগ করলে কত হয়, 15.50, তাই সমান আমাদের হয় কত, 15.5 সেন্টিমিটার, মিটার লেখা দিই একবারে, মিটার, শূন্য দিতে হয় না। আচ্ছা, একটুকে বুঝেন নাই কে, বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আজকে তো বৃষ্টির কারণে ওরা কেউ আসলো না, ইচ্ছা করে আসে নাই। ও পরীক্ষা, একটু ইয়া করতেছে, রেস্ট। কে কয়, কে কইছে? ওটা তো দেওয়া দরকার। আচ্ছা, তাহলে আমরা কি পাইছি, দৈর্ঘ্য পাইছি, ও সরি, ভূমিও পাইছি, উচ্চতাও পাইছি। তাহলে এখন আমরা কি জানি বের করতে পারি, ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের জানি সূত্র কি, হাফ, হাফ ইন্টু ভূমি, ভূমি কত আছে 24, গুণ উচ্চতা, এখন 12 এত বর্গ মিটার, বর্গ মিটার, তাই কত হয়, 12-এর সাথে ওইটা গুণ করে দেন, এই এইটুকের অঙ্ক, 12-এর সাথে 15.5, হ্যাঁ 186 বর্গ মিটার, আমাদের অঙ্ক সমাপ্ত। কারো একটুকের মধ্যে অসুবিধা আছে? এত সহজ অঙ্ক, এটি কোনো অঙ্কের মধ্যে পড়ে? আচ্ছা, তারপরে আসি 14 নম্বরে, কি বলছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার, প্রস্থ দেওয়া আছে কত 32 এবং কত 80 সেন্টিমিটার হলে ক্ষেত্রটির বাহিরে, ওইটার আবার বাহিরে 3 মিটার চওড়া, মানে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? এইটারও রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে, দেওয়া আছে, দিয়ে লেখা শুরু করেন। 14 নম্বর, দেওয়া আছে দৈর্ঘ্য কত, 48 মিটার, প্রস্থ, কারণ প্রস্থ 32 মিটার 80 সেমি। আচ্ছা, কয়টার আগে জানি দশমিক আসবো, দুইটা, কারণ সেন্টিমিটার থেকে যদি মিটারে বানাই, সেন্টিমিটারের থেকে মিটার 100 সেন্টিমিটারে, তাই দুইটার আগে কি আসবো, দশমিক। এক কথায় আমরা জানি 32.8 এত মিটার, তাই আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি। এখন এটার কি বের করতে হইব, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের জানি কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের জানি সূত্র কি, দৈর্ঘ্য গুণ, তাই দৈর্ঘ্য কত 48 গুণ প্রস্থ কত 32.8 এত বর্গ মিটার, গুণ করলে কত হয় 15,000। কি কইলেন তাহলে, এইটা কোন 1574.5 এত বর্গ। আচ্ছা, এটা আমরা পাইছি শুধু আয়তক্ষেত্রে, এখন আবার বিস্তার আছে, তো বিস্তার কি বাড়ছে নাকি কমছে, বাড়ছে, বাড়লে কি যোগ হবে না বিয়োগ হবে, যোগ হবে, মাশাআল্লাহ। তাহলে বিস্তার সহ, বা কি এটা কি পাহাড় ছিল না কি বলছে, বাইরের চারদিকে, ও রাস্তা সহ, সরি, হ্যাঁ রাস্তা সহ, রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্য আগে ছিল কত 48, 48 সাথে সাথে যোগ হবে কত 6, কারণ 3 মিটার, এই সাইডেও 3 মিটার, ওই পাশেও 3 মিটার, তাহলে 6 মিটার, তাই যোগ করলে হইতেছে 54 মিটার। আবার কি, রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ,
তা কত আগে ছিল কত 32, 32.8 যোগ 6, তাই হইতেছে 38 এত মিটার। তাই আমরা রাস্তা সহ দৈর্ঘ্য পাইছি, রাস্তা সহ প্রস্থ পাইছি। তাহলে আমরা এখন কি বের করতে পারি? ক্ষেত্রফল লিখবো কি? রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল। রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল তাই কত আছে? 54 গুণ কত? 38.8 কি লিখবো? বর্গ মিটার। গুণ করলে কত হয়? 2905.2, 2905 কি 2095 কি কইতাছে একজনে? বুঝতেছি না তো। 2095 দশমিক কত? 2 তে কি কইছিলেন ওই সময়? এত বর্গ মিটার। আচ্ছা, তা আমরা এইটারও ক্ষেত্রফল পাইছি, ওইটারও ক্ষেত্রফল পাইছি। কি জানি বের করা যাইব? রাস্তার ক্ষেত্রফল লিখবো, রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল, তাই রাস্তার ক্ষেত্রফল কত? 2900 থেকে 95.2 মাইনাস কত? 1574.4 এত বর্গ মিটার। বিয়োগ করলে কত হয়? 520.8 ঠিক আছে না? আচ্ছা, 520.8 এত বর্গ মিটার। এটার মধ্যে কারো কোনো অসুবিধা নাই? আচ্ছা, পরের প্রশ্নটা কি বলছে? বলছে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এত মিটার এবং বাহিরের চারদিকে এত মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফলটা বের করতে বলছে। আচ্ছা, একটা বর্গাকার, এই বর্গক্ষেত্রের জানি ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, বাহু স্কয়ার। সারা জীবন মনে ওইটাই শিখে গেছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই দেওয়া আছে, আন্দাগুন্দি কইবেন কা? আচ্ছা, তো এখন আমাদের দেওয়া আছে 15 নম্বরে যে দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বর্গক্ষেত্র না এটা কইছে। আচ্ছা, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 300 মিটার। আচ্ছা, তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল 300, তার উপরে কি হইব? স্কয়ার বর্গ মিটার। তাই 3 3 9 আর 4টা শূন্য। দেখেন তো, বর্গ মিটার, বর্গ মিটার। এখন যেহেতু রাস্তা সহ, তাই রাস্তা সহ হইলে কি লিখবো? রাস্তা সহ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য। রাস্তা জানি কত মিটার আছে? 4 মিটার নাকি? 4 মিটার। তাই হইতেছে 300 যোগ কত? 8 এত মিটার। তাই কত হয়? 308, 308 মিটার। 4 মিটার ছিল, তাই এই পাশেও 4 মিটার, এই পাশেও 4 মিটার। ওইটার স্কয়ার করলে কত হয়? 308 এর 308 এর স্কয়ার না? আচ্ছা, ওই করুক, কত হয়? আচ্ছা, রাস্তা সহ বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার মানে 308, তার উপরে কি করতে হবে? স্কয়ার বর্গ মিটার। তাই কত? 94,864 এত
বর্গমিটার। তা অতএব কিসের? রাস্তার। রাস্তার ক্ষেত্রফল 94,864 মাইনাস 90,000 বর্গ মিটার। তা হইতেছে 4,864 বর্গ মিটার। আমাদের উত্তর সমাপ্ত। কারো এই জায়গার মধ্যে অসুবিধা আছে বুঝার? প্রশ্ন আছে কোনো যে আমি বুঝি নাই? কোন জায়গায়? এটা? আচ্ছা, তাই এই জায়গায় আমরা তো রাস্তা শুধু আমরা পাইছিলাম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্র ধরেন এই বোর্ডটারই ধরি, এটা হবে বর্গাকারই ধরেন, আর যেহেতু আছে আয়তাকার তারপর ধরলাম এটা বর্গাকার। কে আবিসিন? কেটা? ওটা তো থাবরানের দরকার, বৃষ্টির মধ্যে দাঁড়া রয়েছে। আচ্ছা, তো বর্গক্ষেত্রের আমরা এক বাহুর দৈর্ঘ্য পাইছি, তো দৈর্ঘ্য পাইলে ওইটার কি বের করতে হবে? ক্ষেত্রফল। কিন্তু বর্গক্ষেত্রের যেহেতু রাস্তা আছে চারদিকে, তাহলে এই পাশেও রাস্তা আছে, এই পাশেও কি আছে? রাস্তা আছে, তাই দুই পাশ না? তাই দুই পাশ হলে এদিকে 4 মিটার এদিকে 4 মিটার হলে মোট কয় মিটার হয়? তাই রাস্তা সহ তো কত হয়েছে? 300 সাথে যোগ হয়ে গেছে 8, তাই আমাদের 308। আর এটার ক্ষেত্রফল বের করছি। কই বৃষ্টির মধ্যে ভিজতে আছে এখনো? আচ্ছা, তো এটা মুছে দিলাম, পরেরটায় আসি। পরেরটা কি বলছে? যে একটি ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে এত, ভূমি এত হলে উচ্চতা কত? ভূমি 22। আচ্ছা, তাই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল জানি কি দেওয়া আছে? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি? আরে না, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? মাশাআল্লাহ, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাই আমরা লিখি, দেওয়া আছে ত্রিভুজের ভূমি, এটা কত নাম্বার? 15 নাকি 16? 16 নাম্বার। আচ্ছা, দেওয়া আছে ত্রিভুজের বাইশ মিটার নাকি? আচ্ছা, তার হচ্ছে আরেকটা জিনিস দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান কত? 264 বর্গ মিটার। আচ্ছা, তাই ত্রিভুজের ক্ষেত্রফল পাইছি, ইয়াও আছে। তাহলে এখন আমরা কি লিখবো? যেহেতু আমাদের একটা জিনিস নাই, কি নাই? উচ্চতা নাই। তাই আমরা তো জানি, যাই হোক আমরা জানি ওইটা না দিয়া এখন হাফ হাফ ইনটু ভূমি, ভূমিটা ডাইরেক্টলি লিখে দিই, কত আছে? 22। উচ্চতা কত? উচ্চতা নাই, তা হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা পাইলে কি জানি হয়ে যায়? ক্ষেত্রফল। তাই ক্ষেত্রফল কত পাইছি? এই লাইনটাকে বুঝেননি? এই বুঝতাম পারছেন? আচ্ছা, যেহেতু এটা ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদের অপর পাশেও কি রাখতে হইব? ক্ষেত্রফলটা রাখতে হইব। তাই ক্ষেত্রফলের জন্য সূত্র কি? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাই হাফ তো হাফই লিখলাম, কিন্তু ভূমির মান আমাদের কত দেওয়া আছে, কিন্তু উচ্চতা কি কোথাও আছে? তাই উচ্চতাই লিখে রাখছি। আচ্ছা, এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কত হয়? 11। 11 এই পাশে কি আকারে আছে? অপর পাশে গেলে, তাহলে উচ্চতা সমান উপরে হইতেছে 264 আর নিচে হইতেছে কত? 11, তো 24 হয়। অতএব উচ্চতা, বাস আমাদের অঙ্ক শেষ, 24। বাস শেষ। কত ছোট ছোট অঙ্ক। আচ্ছা, পরেরটায় আসি। বলছি একটি চৌবাচ্চায় এত লিটার পানি ধরে, ভালো কথা। এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ কত আছে? এই পিঁপড়া কামড়াইতেছে কা। 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা জানি একটা চৌবাচ্চা, ধরেন এই ঘরটাই হচ্ছে চৌবাচ্চা। এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এবং এটার আরেকটা জিনিস কি আছে? কারণ চৌবাচ্চা হইতে হইলে পানি যদি ঢালতে হয়, আমি কি ফ্লোরে ডাইলা দিব? পানি কি থাকবো থক থক করে? তাই চৌবাচ্চা হইতে হইলে পানির ট্যাঙ্কি থাকতে হবে। তাই এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এবং কি আছে? উচ্চতা দেওয়া আছে। তাই আমাদের তিনটা জিনিস দরকার, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাহলে আমরা পানি রাখতে পারবো। আর পানির মাপ কইয়া দিছে কত? 19,200 লিটার। আচ্ছা, তাই যেই সব দেওয়া আছে আগে আমরা লিখি, দেওয়া আছে। এটা পিঁপড়া কি অবস্থা করতেছে ভিতরের দিকটা, যে কামড়ায় অবস্থা খারাপ বানাই লইতেছে।
আচ্ছা দেওয়া আছে, এটা কত নাম্বার? 17। তাই লিখবো কি কি দেওয়া আছে। গভীরতা, গভীরতা কত? 2.56, 2.56 মিটার, মিটার। আচ্ছা তারপরে আবার কি আছে? প্রস্থ, প্রস্থ কত আছে? 2.5 মিটার। আমাদের একটা জিনিস নেই, সেটা হইতেছে দৈর্ঘ্য। কিন্তু আমাদের এই জায়গায় লিটার দেওয়া আছে, পানি আছে কত লিটার? 19,200 লিটার লিখবো। আমরা জানি, আমরা জানি, এই আইসা বসেন, আমরা জানি 1000 লিটার, এটা কিন্তু মুখস্থ রাখেন, 1000 লিটার সমান 1 ঘন মিটার। 1000 লিটার সমান 1 ঘন মিটার। আচ্ছা, তো অতএব 1 লিটার সমান নিচে যাবে কত? 1000, উপরে হচ্ছে 1 ঘন মিটার। অতএব কত? 19,200, 19,200 লিটার সমান উপরে যাবে কত? 19,200, আর নিচে হইব কত? 1000, 1000 ঘন মিটার। আচ্ছা, তাই এখানে কয়টা শূন্য? তাই কয়টার আগে চলে আসবো? দশমিক 3টার আগে, তার মানে 19 দশমিক কত 2 ঘন, ঘন মিটার। বুঝে গেছে? এই বুঝতে পারছেন? আপনারা উঠান, বুঝতে পারছেন? আচ্ছা, তা আমরা এটাও ঘনমিটার পাইছি, আর এইটাকে এখন কি বের করতে হইব? এটা থেকে এখন বের করতে হইব। আচ্ছা, ঘনমিটার জানি কেমনে হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মানে 3টা জিনিস হইলে। তাই এখন এখন তাই দৈর্ঘ্য কত আছে? আর কি দৈর্ঘ্য তো নাই, সে কারণে দৈর্ঘ্যই লিখি। দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ কত আছে? 2.5 ইন্টু উচ্চতা কত আছে? 2.56 সমান 19.2। এই লাইনটা কে বুঝেন নাই? কারণ 3টা জিনিস হলে ঘনমিটার হয়, আর একই তো হয় ঘনমিটার। বুঝা গেছে? তাই এই দুইটার আগে কি করব? এই দুইটার আগে গুণ করব। এই দুইটার কি 6.4। তাই এই জায়গায় হইতেছে দৈর্ঘ্য গুণ 6.4 সমান 19.2। আচ্ছা, এই 6.4 এটা এই পাশে কি আকার আছে? অপর পাশে গেলে অতএব দৈর্ঘ্য সমান উপরে হইতেছে 19.2, নিচে হইতেছে 6.4, ভাগ করলে কত হয়? 3। তো অতএব দৈর্ঘ্য কত? 3 মিটার। বাস, আমাদের অঙ্ক শেষ। দৈর্ঘ্য বের করতে বলছে, আর আমরা দৈর্ঘ্য বের করে ফেলেছি। এটার মধ্যে আর কারো কোনো অসুবিধা আছে? জি, বুঝি নাই। এখন আসি নাম্বার 18। বলছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। এখন একটি আয়তাকার, আচ্ছা, স্বর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 7। আরে করি, কইছিলাম না আজকে তুল কালাম লাগামো। এখন একটুকুই হাত ব্যথা, আমি তো কইতেছি সবই করবো। তাই আপনারা না করার লেগে এত আগ্রহ, দেখি কত আগ্রহ থাকে। একটু ওয়েট, এটা মুছে দিলাম। হ্যাঁ, গাদায় কয় কি হবে বলে লাগতেছে না। অগো আছে, অগো আছে, ওদের আছে। একই জিনিস নাইনদেরও আছে, কিন্তু নাইনদের একটু আপডেট। আপনারা যদি এখনকার ইয়াতে দেখেন, তাই দেখবেন ওইটাতে কিন্তু আর একটু আপডেট, আর অগো আর আপনাদের সেমই। আচ্ছা, তাই এই জায়গার মধ্যে এই কথা কথা শুনেন, কথা শুনেন। তাই এনে বলছে স্বর্ণ পানির তুলনায় কত? 19.3 গুণ ভারী। তাই এনে বলছে কি আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য কত? 7.8 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 6.4 সেন্টিমিটার, এবং উচ্চতা, মানে 3টা জিনিসই দেওয়া আছে। তাই স্বর্ণের বাটির ওজন আমাদের বের করতে বলছে। ওজন মানে এটা কত গ্রাম আছে সেটা। তাই যেটি দেওয়া আছে নাম্বার কত? 18। 18 নম্বরে, 18 নম্বরে স্বর্ণের বারের দৈর্ঘ্য। আচ্ছা, দৈর্ঘ্য দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য কত? 7.8 সেমি। হ্যাঁ, তারপরে প্রস্থ 6.4 সেন্টিমিটার, তারপরে
2.5 সেন্টিমিটার। আচ্ছা, এটি দেওয়া আছে। তাই এখন ওই জায়গায় আমাদের কইছে স্বর্ণের বাইরের আয়তন। আচ্ছা, স্বর্ণ কি ওই ভিতর দিয়ে ফাঁকা থাকে? স্বর্ণের বার দেখছেন? কয় কি এরকম একটা স্বর্ণের বার থাকে, এই উস্কাইতে দেখবেন একটা খেলা আছে, এরকম একটা ছোট ইয়া দিয়া এটার বাইর করার চেষ্টা করে, দেখছেন? ওইটা হইছে স্বর্ণের বার। ওইটা হইছে এইটা যে বাইর করতে পারবো, এটা কত যে কষ্ট, এমনে এমনে কেমনে বেকা টাকা কইরা বাইর করার চেষ্টা করে। হ্যাঁ, তাই সেইটা দিয়ে বাইর করার চেষ্টা করে, কিন্তু ইয়া হয় না। আচ্ছা, যাই হোক, তাই এই স্বর্ণের বার কি ভিতরে ফাঁকা থাকে? তাই এটা পুরাই ঘনত্ব না? তাই এটা দৈর্ঘ্য দরকার, প্রস্থ দরকার, এবং যেরকম পানি, পানি কি ওই টাঙ্কি যে সময় বড় কইব না আমি মাঝখানে ফাঁকা আছি, তো ওইটারও কি থাকে, লোড থাকে না? তা ওইটারও যেমন আয়তন বের করছে, এটারও কি করতে হইব, আয়তন বার করতে হইব। লিখবো স্বর্ণের বারের আয়তন। আয়তনের জানি সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে কত হইতেছে? 7.8 গুণ 6.4 গুণ 2.5 এত ঘন সেন্টিমিটার। এখন গুণ করলে জানি কত হয়? 1204.8। 1204.8 কি ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। কারো একটুকে বোঝার অসুবিধা আছে? 1200। আচ্ছা, এখন আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত গ্রাম? 1 গ্রাম। লিখবেন 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, বা বিশুদ্ধ পানির ওজন, ময়লা পানি হইলে হইব না, ইয়ার কি না, বিশুদ্ধ পানির ওজন, ময়লা পানির আবার ওজন বেশি। বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। এই বিশুদ্ধ কিন্তু পরীক্ষার হলেও লাগবেন, ময়লা পানির আবার ওজন কিন্তু বেশি হয়ে যায়। অতএব কত কত ঘন সেন্টিমিটার? 1204.8 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন। তাই ওই একের সাথে যদি এটা গুণ করে দেই, তাহলে ওই 1204.8 গ্রাম। এখন যেহেতু যেহেতু ওই যে স্বর্ণের তুলনায় নাকি পানির তুলনায় স্বর্ণ, এটাই লেখা আছে না প্রথম লাইনে? স্বর্ণ পানির তুলনায়, যেহেতু স্বর্ণ, আচ্ছা, স্বর্ণ পানির তুলনায় কত? 19.3 গুণ ভারী। 19.3 গুণ না? কত নম্বরে জানিয়েছিলাম? আচ্ছা, 19.3 গুণ ভারী। অতএব কিসের ওজন? স্বর্ণের ওজন। অতএব স্বর্ণের ওজন সমান কত হইতেছে? 19.3 গুণ কত? 1204.8 গ্রাম সমান, গুণ করলে কত হয় দেখেন তো? 23,252.64। আচ্ছা আচ্ছা, আমরা জানি 1000 গ্রামে কত কেজি হয়? 1000 গ্রামে 1 কেজি হয়। তাই না? 23,000 আছে, তার মানে কত কেজি? 23 কেজি। তাই লিখবেন এত গ্রাম। এখন সমান 23 কেজি কেজি 252.64 গ্রাম। বুঝা গেছে? এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছেন। এরপরে কোনো অসুবিধা আছে এটাতে? আচ্ছা, তো ভালো থাকেন, কারণ আমার সেটটাই গেছে মনে হয়।